নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেখুন, আজ আমি যে টিপসটি আপনাদেরকে দিতে চলেছি, দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ জীবনে প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করি। দেখা যায় কোনো ব্যক্তি প্রচুর পরিশ্রম করে সে একটা সুন্দর গৃহ নির্মাণ করেছে, ঠিক আছে? তো সেই গৃহ দেখে তার পাড়া প্রতিবেশী হোক, তার বন্ধুবান্ধব হোক বা তার আত্মীয়স্বজন হোক, অনেকের দেখে হিংসা হয়, ঠিক আছে? মানে এটা এক কথায় বলতে হয়, মানে নজর দেওয়া বা নজর লাগা। তা যদি কোনো ব্যক্তির গৃহের প্রতি কোনো মানুষ যদি নজর দেয়, তাহলে সেই গৃহকর্তা তার পরিবারের সদস্যদেরকে নিয়ে অতটা সুখে শান্তিতে থাকতে পারে না, নানাবিধ সমস্যা তৈরি হয়। তাই এই যে আপনার গৃহ দেখে যাতে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাতে নজরটা না দিতে পারে, তার কিছু আমি টিপস বা উপায় বলবো। কি করবেন? একটি বাটি নেবেন। সে বাটিটা স্টিলের বাটি হতে পারে বা চীনামাটিও হতে পারে। তা সেই স্টিলের বা চীনামাটির ভেতরে আপনি কি করবেন? একটু সন্ধক লবণ নেবেন। সেই লবণের মধ্যে 2-3টে আপনি গোলমরিচ দিয়ে দেবেন। 2-3টি আপনি ওই দারচিনি আছে, গোটা দারচিনিও দিতে পারেন বা ডাস্ট করেও দিতে পারেন। আর কি করবেন? ফুল সমেত 2-3টে লবঙ্গ দেবেন। দিয়ে কি করবেন? আপনার বাথরুমের উত্তর দিকে বা পূর্ব দিক কোণ করে আপনি সেই বাটিটাকে রেখে দেবেন। ওই বাটিটির মধ্যে যে লবণটা আপনি দেবেন, যে সন্দক লবণটা, সেটি কিন্তু 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। সেই লবণটা বাইরে ফেলে দেবেন। আবার 15 দিন পরে আবার নতুন লবণ দিয়ে আবার যা যা উপকরণগুলো বললাম, সেই উপকরণগুলো আবার সেই লবণের মধ্যে দিয়ে দেবেন। যদি আপনারা এটা দিতে পারেন, তাহলে আপনাদের গৃহের মানে নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ এগুলো নষ্ট হয়ে যাবে। গৃহটা সুন্দর থাকবে। আর পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা আপনার নিকটস্থ কোনো মানুষ আপনার গৃহে নজর দিতে পারবে না। আপনারা সুখে শান্তিতে সেই গৃহে স্বামী স্ত্রী সন্তান সকলেই মিলে, মা বাবা মিলে সকলেই আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। পরিবার পরিজনদেরকে নিয়ে আপনারা সুখী শান্তিতে জীবনযাপন করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।